السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করে মহান রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ একটা বিরতির পর আলহামদুলিল্লাহ আমাদেরকে আবার পুনরায় কোরআনের কোরআনের ক্লাসে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা সূরা লাইল পড়ছিলাম। আমরা মোটামুটি 7টি আয়াত পড়েছিলাম। এরপর আমাদের রমাদান চলে আসছিল। রমাদানে যেহেতু আমাদের টাইম টেবিল মিলে নাই, এই জন্য ব্যস্ততার কারণে আমাদের ক্লাস করা হয়নি। ইনশাল্লাহ আজ থেকে ইনশাল্লাহ আমরা কন্টিনিউ করে প্রতিদিন শুরু করবো, ইনশাল্লাহ ক্লাস করার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আমরা এই সূরার 8ম আয়াত থেকে ইনশাল্লাহ আজকে আমরা পড়ব। এই আয়াতে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা। পূর্বের সাথে এগুলো মোটামুটি সম্পৃক্ত। এখানে অর্থটা হচ্ছে এরকম, ওয়া আম্মা, ওয়া মানে হচ্ছে এবং, আম্মা মানে পক্ষান্তরে। তাহলে এবং পক্ষান্তরে, মান যে, বাখালা ইয়াবখিলু অর্থ হচ্ছে কার্পণ্য করা, কৃপণতা করা। তাহলে বাখিলা ইয়াবখলু এটা সামি আসমাও থেকে শব্দ, অর্থ হচ্ছে কৃপণতা করা। ওয়াস্তাগনা, ইস্তিগনা পড়ছি আমরা ফর্ম 10 থেকে, এটা অর্থ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ মনে করা। তাহলে এক কথায় যে ব্যক্তি নিজেকে নিজে কার্পণ্য করে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে, এগুলো কি, এগুলো সামনে আসবে, তাদের যে প্রতিদান বা তারা এগুলো কেন করে এগুলো সামনে আসতেছে। তাহলে প্রথমে এখান থেকে আমরা ওয়া আম্মা এই শব্দগুলো এখান থেকে বুঝে যাই, তাই না? তাহলে ওয়াও সম্পর্কে তো এখান থেকে জুমলা সেন্টেন্স শুরু হচ্ছে। এখন যেহেতু আমরা আলহামদুলিল্লাহ অনেক পড়ে ফেলেছি, আমরা আলহামদুলিল্লাহ পারি, জাস্ট আমরা বলে যাই, তাই না? যদি কোনো জায়গায় আপনাদের কোনো ডাউট থাকে বললে তখন আমরা লিখলাম, এবং বেসিক যে বিষয়গুলো ছিল এগুলো আমরা এখন মোটামুটি স্কিপ করতে পারি, তাই না? কি বলেন? কারণ এইভাবে আহ, লিখলে ভালো। জি লিখে স্যার। লিখে ওকে, ঠিক আছে। আমরা তাহলে এখান থেকে একটু লিখে যাই। তাহলে ওয়াও, বলুন তো এখানে ওয়াও যদি এটার দ্বারা সেন্টেন্সটা একদম শুরু হয়, তাহলে এখানে ওয়াওটাকে কি হিসাবে ধরা হবে? ইস্তেনাসিয়া, ইস্তেনাফিয়া। রাইট, এটা বলা হবে হারফুল ইস্তেনাফি, তাই না? এই যে হারফুল ইস্তেনাফ, সহজ, ও সম্পর্কে আর কোনো কথা নেই। দ্বিতীয়, এখানে মান, মান এটা দুইটা অর্থ দেয়, তাই না? শর্তের অর্থ দেয়, আবার এটা ইসমুল মৌসুলের অর্থ দেয়। তাহলে এখান থেকে মান অর্থ হচ্ছে যে বা যে ব্যক্তি, এখানে মূলত ব্যক্তি উদ্দেশ্য। এখানে যারা আকেল, আকেল মান দ্বারা এই আকেলকেই বোঝানো হয়। তাহলে মান এই শব্দটা কি ইসমুল মৌসুল, তাই না? ইসমুল মাউসুলি। তাহলে মান যদি ইসমুল মাউসুল হয় তাহলে তার সিলাতুল মাউসুল কোনটা হবে বলুন তো? ইসমুল মাউসুলের পরে যে সেন্টেন্স থাকে আমরা জানি সাধারণত ওই সেন্টেন্সটাই সিলাতুল মাউসুল হয়, তাই না? হ্যাঁ, এগুলো আমরা পড়েছি, একটু বলি আমরা, তাই না?
যেহেতু জি। এগুলো পড়া হয়েছে অলরেডি। মাশাআল্লাহ। ওকে, তাহলে এই যে বাখিলা, এখান থেকে ওয়াস্তাগনা, এই যে পুরা, এইটা আমরা পারি সবাই আলহামদুলিল্লাহ, তাই না? এখান থেকে এই যে একসাথে যদি লিখে দেই, মাম বাখিলা ওয়াস্তাগনা, এই যে মাম বাখিলা ওয়াস্তাগনা, শেষ। এই যে মান বাখিলা ওয়াস্তাগনা যেটা, এই পুরোটা মিলে কি হয়ে যাবে, এই যে ইসমুল মাউসুল ছিল, এটা সিলাতুল মাউসুল, তাই না? নরমালি এখানে কয়েকটা তারকিব আমরা করতে পারি। এক নাম্বার হচ্ছে মান, এটা কি ইসমুল মাউসুল ধরা যায়, এটা সিলাতুল মাউসুল হয়। এরপরে এখান থেকে এই যে মান যে শব্দটা হচ্ছে মুক্তাদা, যদি এটা মুক্তাদা হয় তাহলে মান, এরপরে শব্দটা কি হয়ে যাবে, খবর হয়ে খবর। যাবে নরমালি, মুক্তাদার খবর হবে, তাই না? জি। এই দুই ভাবে আমরা এই মানের তারকিব করতে পারবো। তাহলে এই যে বাখিলা বা খিলা, এটা কত নম্বর ফর্ম থেকে আসলো? ফর্ম ওয়ান থেকে শব্দ, তাই না? হুম। বাখিলা ইয়া বখালু, সিম প্যাটার্ন থেকে, সামি আসমাও। বাখিলা, জি। যেহেতু বাখিলা আসছে, সুতরাং এটার মুদারে ইয়া বখালুই হবে, তাই না? বাখিলা ইয়া বখালু, ওয়াস্তাগনা, এটা আমরা সহজেই বুঝে গেছি। তাহলে এই পুরোটা মিলে কি হতে পারে? এক নাম্বার সিলাতুল মাউসুলি, অথবা এটা কি হতে পারে, খাবারুন লি মান, এই যে মানের খবর। তাহলে তখন মানটা কি হবে, মুবতাদাউন, মুবতাদাউন। আমাদের তার্কিক ক্লিয়ার, তাই না? আলহামদুলিল্লাহ। তাহলে মান সম্পর্কে এখান থেকে যদি আমরা বুঝি, মান এটা যদি মুক্তাদা, বাখিলা এটা ফেল ফাইল মিলে মাতুফুন আলাই ওয়াও হারফুল আতফ, ওয়াস্তাগনা এটা ফেল ফাইল মিলে মাতুফ, মাতুফ মাতুফুন আলাই মিলে মান ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, অথবা মান এর মুক্তাদার খবর, মুক্তাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? এটা আমরা ক্লিয়ার। এরপরের শব্দ ওয়াকাযযাবা বিল হুসনা, এটা সহজ, ওয়াও হারফুল আতফ, কাযযাবা ফেল, কত নম্বর ফর্ম থেকে আসলো এটা? ফর্ম টু থেকে, তাই না? সররাফা ইউসররিফু, কাযযাবা ইউকাযযিবু, তাকযীবুন, অর্থ হচ্ছে মিথ্যাচার করা, মিথ্যারোপ করা। তাহলে ওয়া এবং কাযযাবা, যে বিষয়কে, বিল হুসনা, এই যে বি আল হুসনা, হুসনা শব্দের অর্থ হচ্ছে ভালো, তাই না? হাসান, হাসান অর্থ ভালো, এখান থেকে হুসনা মানে ভালো। তাহলে এক কথায় যে ভালো বিষয়কে বা ভালো কথাকে যে মিথ্যা জ্ঞান করে, ওয়াকাযযাবা বিল হুসনা, এবং যে ভালো বিষয়কে, ভালো কথাকে, যে কোনো ধরনের ভালো বিষয়কে যে মিথ্যা জ্ঞান করে, তার অবস্থা। এখান থেকে তার কাযযাবা, এটা হচ্ছে ফেল, তার মাঝে হুয়া দমির মুস্তাতির ফাইল, বিল হুসনা, এই পুরোটা মিলে মুতাআল্লিক। তাহলে ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, তাই না? একটু এই অংশটা লিখে দিই আমরা, কাযযাবা এটা কি ফেইলুন মাদিন, তাই না? ফেইলুন মাদিন, তো এটা যদি ফেইলুন মাদিন হয়, তাহলে ফাইল কোনটা? হুয়া। এই হুয়াটা হচ্ছে ফাইল, এটা কেমন ফাইল? মুস্তাতির, হিডেন ফাইল এটা, দামিরুন মুস্তাতিরুন ফাইলুন। এখান থেকে বিল হুসনা, এই যে বিল হুসনা, এই পুরাটা মিলে জার মাজরুর মিলে এটা হচ্ছে মুতাআল্লিকুন, এটা মুতাআল্লিক, মুতাআল্লিক কার সাথে? বি কাযযাবা, এই যে পূর্বে যে কাযযাবা ভার্ব ছিল, এই ভার্বের সাথে মুতাআল্লিক। এখন ফেলুন প্লাস ফাইলুন, ফেল ফাইল, তাই না? ফেলুন প্লাস ফাইলুন,
এই যে ফেল ফাইল প্লাস মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন। এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফেলিয়াতুন, এই যে জুমলাতুন ফেলিয়া। এখন আসুন আমরা এই যে ইসমুল মাউসুল যেগুলো রয়েছে, সাধারণত এগুলো শর্তের অর্থ দেয়, তাই না? ইসমুল মাউসুল গুলো শর্তের অর্থ দেয়। তাহলে মান, এই যে মানের অংশ, এই মানটাকে যদি ধরা হয় ইসমুল মাউসুল লিশার্ত, তাই না? শর্তের অর্থ দিচ্ছে সে। তো এখান থেকে এই যে বাখিলা, এটা হচ্ছে মাতুফুন আলাই, এটা হচ্ছে মাতুফ মাতুফুন মাতুফ মাতুফুন আলাই মিলে এটা হচ্ছে সিলাতুল মাউসুল। এখন এই পুরোটা মিলে এটাকে বলা হবে একটা, এটা হচ্ছে মাতুফুন আলাই, এবং এরপরের যে সেন্টেন্স কাযযাবা বিল হুসনা, এটা হচ্ছে মাতুফ অবিবেচনায়, তাই না? তাহলে মাতুফ মাতুফ মিলে এই যে এখান থেকে মান যেটা শর্তের অর্থে ছিল, তাহলে এটা যদি শর্ত হয় তাহলে তার পরেরটা হবে ফেলু শর্ত। এখান থেকে বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা, এই পুরাটা মিলেই এটা হয়ে গেল ফেলু শর্ত। তাহলে আমরা কি পেলাম? হারফুস শর্ত মান পেলাম, এবং ফেলুস শর্ত পেলাম। হারফুস শর্ত এবং ফেলুস শর্ত এই দুটো পাওয়া গেল। প্রয়োজন আমাদের এখানে জাওয়াবুস শর্তের প্রয়োজন, তাই না? এই যে এখানে চলে আসলো জাওয়াবুস শর্ত। ফা, এই যে ফা যেটা, এটাকে বলা হয় ফা উল জাযা, অথবা আলফা ওয়াকিআতুন ফি জাওয়াবিস শর্ত। জাওয়াবুস শর্তের শুরুতে যে ফাটা আসে, এখন জাওয়াবুস শর্তের শুরুতে নরমালি ফা আসে কয় কারণে আমরা পড়েছি বলুন তো? এক নাম্বার, যদি জাওয়াবুস শর্ত এটা জুমলাতুন ইসমিয়াতুন হয়, তাই না? যদি জাওয়াবুস শর্ত আর জুমলাতুন ইসমিয়াতুন হয় তাহলে ফা আসতে পারে। অথবা যদি কদ যুক্ত জুমলাতুন ফেলিয়া মাদি হয় তাহলে আসতে পারে। সিন বা সাওফা যুক্ত যদি ফেলে মুদারা হয় তখনও ফা আসবে। নরমালি যদি এখানে সিন বা সাওফা ছাড়া আসতো ফেলে মুদারে, তখন এই ফাটা আসতো না। যেহেতু এখানে সিন যুক্ত হয়েছে এই জন্য এই ফাটা জবাব শর্ত শুধু এখানে ফা নিয়ে আসা হয়েছে, বুঝতে পারলেন? তাহলে ফাটা কেন আসলো? প্রশ্ন হয় যে তখন তো ফেলে মুদারাতে ফা আসে না, তাহলে এখানে কেন আসলো? এখানে যেহেতু সিন যুক্ত হয়েছে এই জন্য আসছে। এরপরে সর্বশেষ যেটা, সেটা হচ্ছে যে তলবের যদি থাকে, তলবের কোনো শব্দ যদি থাকে জবাব শর্তের শুরুর শব্দটা, তখনও ফা আসতে পারে। তলব মানে যেটা আমরা পড়েছি আমর, নাহি, ইস্তিফহাম, তাই না? এই তিনটাকে একসাথে তলব বলা হয়। তাহলে এই কয়টা ক্যাটাগরিতে শুধুমাত্র ফা আসবে, বাকি অন্যান্য অনেক ক্যাটাগরিতে ফা আসবে না। এখানে আসছে কেন? কারণ কারণ ফেলে মুদারিটা এখানে সিন যুক্ত হয়েছে, তাই না? যেহেতু সিন আসছে অতএব এখানে ফা আসতে কোনো সমস্যা নেই। এরপরে বলা হচ্ছে ফাসা নুয়াসসিরুহু লিল উসরা। এই যে পূর্বের কথা যেটা বলা হইলো, যে একদম সৎ বা ভালো কথাকে মিথ্যাচার করে এবং প্রকৃতপক্ষে যে কার্পণ্য করে এবং নিজেকে স্বয়ং সম্পন্ন মনে করে, এদের জন্য কি হবে? আল্লাহ তাআলা বলেন ওয়াচিরেই ফা, অতঃপর সা মানে অচিরেই, নুয়াসসিরুহু তার জন্য আমি সুগম করে দেব, সহজ করে দিব। ইয়াসসারা ইউয়াসসিরু, এখান থেকে ওই যে ফর্ম টু থেকে শব্দ, এটা অর্থাৎ তাইসির মানে হচ্ছে সহজ করা। তাহলে এখান থেকে আল্লাহ তাআলা তার পথকে সহজ করে দিবেন। কিসের পথ? লিল উসরা, কঠোর পরিণামের পথ। এই যে কঠোর, লিল উসরা কঠোর পরিণামের পথ। এখন এই কঠোর পরিণামের পথ কোনটা? জাহান্নাম। জাহান্নামের যে রাস্তা, এই রাস্তাটাকে মূলত বলা হয় কঠোর পরিণাম। অর্থাৎ এখানে তার পরিণাম কতটা কঠিন হবে সেটা একমাত্র জাহান্নামী যারা তারাই বুঝতে পারবে, তাই না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে অচিরেই আমরা তার জন্য জাহান্নামের কঠোর পরিণামের যে পথ রয়েছে এই পথটাকে আমরা সুগম করে দিব। তাহলে নর্মালি এখান থেকে ফা, এই যে ফা, এই ফাটা কি হিসাবে আসলো? এখানে ফা, ফাটা হচ্ছে জাজা উন, তাই না? জাজা, শর্তের একটা জাজা থাকে না, এই জাজা। অথবা এই ফাটাকে এইভাবে বলা যায় আল ফাউ ওয়াকিআতুন ফি
জাওয়াবিশ শারতি। এখানে এগুলো বলে যাচ্ছি কেন, অনেকদিন পর হচ্ছে এই জন্য আমরা নর্মালি একটু এগুলো দেখে যাচ্ছি। জওয়াবুশ শর্ত, তাই না? আলফা ওয়াকিআতুন ফি জওয়াবিশ শর্ত, এটা আমরা বললাম। এরপরে সিন, এই সিনটাকে বলা হয় হারফুল ইস্তিকবালি। ইস্তিকবাল, হারফুল ইস্তিকবাল, যেটা ভবিষ্যৎকে বলে। ইস্তিকবাল মানে ফিউচার, ভবিষ্যৎ। তাহলে সিনটাকে বলা হয় হারফুল ইস্তিকবাল। নুয়াসসিরু, এটা আমাদেরকে বুঝতে হবে। নুয়াসসিরু, তাই না? এই নুয়াসসিরু না নাহনু নুয়াসসিরু, তাহলে এই নুয়াসসিরু এটা কি? ফি'লুন মুদারিউন, একটা ফি'লুন মুদারি এটা। এই যে ফি'লুন মুদারিউন, এখন এটা ফাইল থাকতে হবে। এই যে নাহনু, নাহনুটা হচ্ছে তার ফাইল, নাহনু ফাইলুন। হু, এই হুটা কি? মাফউলুন বিহি, ভার্বের অবজেক্ট, তাই না? এটা হয়ে গেল মাফউলুন বিহি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ফেল, ফাইল, মাফউলুন বিহি পেলাম, তাই না? এরপরে লিল উসরা, এই যে লিল উসরা, লিল উসরা এটা হচ্ছে মুতাআল্লিকুন। মুতাআল্লিকুন এটা হচ্ছে মুতাআল্লিক। তাহলে এখানে ফেল, ফাইল, মুতাআল্লিক মিলে এই পুরাটা কি হয়ে গেল? জাওয়াবুশ শর্ত, তাই না? এই যে এটা হচ্ছে জাযা, এবং এইখান থেকে নিয়ে এই পুরাটা হলো এই পূর্বে যে মান হারফুশ শর্ত ছিল, এই হারফুশ শর্তের জাওয়াবুশ শর্ত। বুঝতে পারলেন? তাহলে নরমালি আমরা শেষে এখানে কি পাচ্ছি? ফেলুন প্লাস ফাইলুন প্লাস মাফউলুন বিহি প্লাস মুতাআল্লিকুন। এই যে মুতাআল্লিক, ফেল, ফাইল এবং মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে, এই যে জুমলাতুন ফি'লিয়াতুন হয়ে এটা হয়ে গেল জাওয়াবুশ শর্ত। জাওয়াবুশ শারতি। তাহলে জাওয়াবুশ শর্তটা কিভাবে হলো আমরা বুঝতে পারলাম, তাই না? এই জন্য এখানে ফাও চলে আসছে। এরপর হচ্ছে ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা। ওয়ামা ইউগনি, আগনা ইউগনি অর্থ হচ্ছে অমুখাপেক্ষী করা বা কোনো কিছু কাজে আসা। যদি কোনো কিছু কাজে আসে তখন এটাকে বলা হয় অমুখাপেক্ষী। ওই জিনিসটা তাকে অমুখাপেক্ষী করতে পারলো, তাই না? যদি ওইটা তার কাজে আসে। যদি কোনো বস্তু আপনার কাজেই না আসে, তখন এটাকে বলা যাবে না যে এই বস্তু আপনাকে অমুখাপেক্ষী করেছে। নর্মালি এক কথা এখানে বলা হচ্ছে ইদা, যখন, তারদ্দা, রদ্দা, ইরদ্দি, সরি তারদ্দা, এটা তাফাউল থেকে, অর্থ হচ্ছে ধ্বংস হওয়া। তাহলে নর্মালি যদি ইজা আসছে, ইজার পর একটা ফিউচার বোঝাবে। এই জন্য ইজা, যখন, তারদ্দা, ধ্বংস হবে। ইদা তারদ্দা, যখন ধ্বংস হবে। মা ইউগনি, কোনো কাজে আসবে না। আনহু, তার পক্ষে। মালুহু, তার সম্পদ। তাহলে নর্মাল এক কথায় যখন সে ধ্বংস হয়ে যাবে, তখন তার সপক্ষে তার কোনো মাল বা তার কোনো সম্পদ, এগুলো কোনো কিছুই তার কাজে আসবে না, তাই না? তাহলে মা ইউগনি, আগনা ইউগনি অর্থ কি? কাজে আসা। তাহলে ইউগনি, এই যে ফেল, এই ফেলের ফাইল হচ্ছে মা লুহু। এই মা লুহুটা হচ্ছে ফাইল। এই মা লুহু ফাইল, ইউগনি ফেল, আনহু মুতাআল্লিক, মা লুহু ফাইল। ফেল, ফাইল, মুতাআল্লিক, এই মাটা হচ্ছে মায়ে নাফিয়া। ফেল, ফাইল, ইদা, এই যে ইদা, এটা হচ্ছে জরফুজ জামান। তারাদ্দা, ফেল, ফাইল, জুমলাতুন ফি'লিয়া। তাহলে অর্থ বুঝে গেলাম আমরা এখান থেকে। ওয়ামা ইউগনি আনহু মালুহু, তার সম্পদ তার সপক্ষে কাজে আসবে না। এখানে এই যে হু, এটা কি তিন আলিফ টানতে হয়। যদি এই যে থার্ড পার্সনের যে হু দমির রয়েছে, দমিরের পূর্বে এবং পরে
এই দুই জায়গাতেই হারাকা থাকে, তখন এটাকে একটু লং করে পড়তে হয়। তাহলে এখান থেকে মা, এটা হচ্ছে মায়ে নাফিয়া। ইউগুনি, আগনা, ইউগুনি, এটা ফর্ম 4 থেকে শব্দ। ইউগনি, তাহলে ইউগনিটা হচ্ছে ফেল। আনহু, এটা হারফুল জার মাজরুর মিলে ইউগনির সাথে মুতাআল্লিক। মালুহু ফে, এই দমির মুদাফ মুদাফ ইলাইহি মিলে এই যে ইউগনি যে ফেল ছিল, ইউগনি ফেলের ফাইল। তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। ইযা, যখন, জরফু জামান, তাদাম্মানা মানা শর্ত, তাই না? ইযা তারাদ্দা, যখন সে ধ্বংস হয়ে যাবে। তাহলে এই যে তারাদ্দা যে শব্দ, এই যে এটা ফেল ফাইল জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এই যে ইদা ছিল, ইদা এই হারফুস শর্তের এখানে যে তাদাম্মানা মানা শর্ত, এটা এটা হচ্ছে ফেলুস শর্ত। এই অংশটা ফেলুস শর্ত, তাই না? ইদা তারাদ্দা, এটা হয়ে যাবে ফেলুস শর্ত। বুঝতে পারলেন? ফেলুস শর্ত এখানে যদি ইজা এটাকে তাদাম্মানা মানা শর্ত হিসাবে ধরা হয়, তাহলে এটা জরফে জামান যেহেতু হবে, এই জন্য। আর নরমালি যদি এটাকে জরফ হিসেবে ধরা হয় এবং এটাকে মুদাফুন ইলাইহি, জরফের পরের শব্দ যেহেতু মুদাফুন ইলাইহি হয়, তাহলে তারাদ্দা এটা ফেল ফাইল জুমলাতুন ফেলাতুন হয়ে এটা কোন অবস্থায় থাকবে? ফি মাহাল্লি জাররিন নাকি নাসবিন? যেহেতু মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি হলে ফি মাহাল্লি জাররিন হয়ে যাবে, তাই না? তাহলে এই আয়াতের তারকিব অর্থ আমরা বুঝে গেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি একটু রেসপন্স করেন তাহলে আমরা আমাদের আগাতে সহজ হবে। সবগুলো লিখে গেলে যেহেতু অনেক সময় লাগতেছে, তাই না? যদি আমরা বুঝে যাই তাহলে তো লেখার প্রয়োজন নেই, না কি বলেন? না জি লিখে ওস্তাদ। যাই। বাকিরা কেউ কোনো কিছু বলতেছি না। ওকে, এরপরে শব্দটা আমরা তাহলে এখান থেকে বুঝি, ইন্না। ইন্নার এটার একদম শুরুর দিক থেকে আমরা এটা কিভাবে পড়বো সবকিছু এখান থেকে আমরা বুঝে আসতেছিলাম, তাই না? ইন্না, এটা হচ্ছে হারফুন মুসাব্বাহুন বিল ফেল, অথবা আমরা এটা হারফু নাসবিন ওয়া তাওকিদিন এই হিসাবেও চিনি। তাহলে ইন্না তার কাজ হচ্ছে দুইটা, তারপরের দুইটা জিনিস থাকতে হয়। তাহলে এখান থেকে আলাইনা, এই যে ইন্না আলাইনা, আলাইনা এই পুরাটা মিলে খাবারুল মুকাদ্দাম। লাল হুদা, এখানে একই শব্দ, লাল হুদা। তাহলে লা, এই যে লা, এই শব্দটা দেখুন এখানে আমরা জানি যে ইন্নার খবরের শুরুতে যদি লা চলে আসে তাহলে সেটা কি হয়ে যায়? লামুল মুজাহলাকা, তাই না? লামুল মুজাহলাকা এটা। তাহলে এই যে লাম, এই লামটাকে বলা হবে লামুল মুজাহলাকা। তাহলে এটা যদি হয় খবর মুকাদ্দাম, ইসমু ইসমু খবর ইন্না মুকাদ্দাম, তাহলে এটা কি হবে? ইসমু ইন্না মুআখার। তাহলে খবর ইন্না মুকাদ্দাম ইসমু ইন্না মুআখার মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? এটা একটু যদি আমরা লিখে দিই, যেমন এখান থেকে ধরেন ইন্না, এই যে ইন্না, তাই না? তাহলে ইন্না এটা কি? হারফু নাসবিন ওয়া তাওকিদিন। ইন্না হারফু নাসবিন ওয়া তাওকিদিন, হারফু নাসবিন ওয়া তাওকিদিন, তাই না? তাহলে আলাইনা, এই যে আলাইনা এটা হয়ে গেল খাবারুন, খাবারু ইন্না মুকাদ্দাম। খাবার ইন্না মুকাদ্দামুন, আর কি মুকাদ্দাম আমরা যখন নরমালি বলবো তখন এটা সুকুন হয়ে যায়। তাহলে খাবার ইন্না মুকাদ্দাম, এখান থেকে লাল হুদা, এই যে লাল হুদা এই পুরো অংশটা, এখান থেকে এই যে লা, এই লামটাকে বলা হয় লামুল মুজাহলাকা। লামুল মুজাহলাকাতি, এই যে লামুল মুজাহলাকা। তাহলে এটা যদি লামুল মুজাহলাকা হয় তাহলে হুদা,
যে শব্দ, এই হুদা মূলত ছিল হুদা ইউ ছিল, এরপরে এখানে যেহেতু ইয়া তার পূর্বে জবর, এই জন্য ইয়াটা ডটলেস আলিফ দ্বারা পরিবর্তন হয়, এটা হয়ে গেল ইসমু ইন্না। ইসমু ইন্না মুআখখারুন, এই যে ইসমু ইন্না মুআখখার, তাহলে খাবারু ইন্না প্লাস ইসমু ইন্না ইকুয়াল টু জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? জুমলাতুন ইসমিয়া। সিমিলার, ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, বলতেছে ওয়া ইন্না, আর অবশ্যই বা নিশ্চয়ই, লানা আমাদের জন্য, লাল আখিরাতা আখিরাত পরকাল, ওয়াল উলা এবং ইহকাল প্রথম, ইহকাল এবং পরকাল এই দুইটাই আমারই কর্তৃত্বে থাকবে। আল্লাহ তাআলা বলছেন আমার নেতৃত্বে বা আমার কর্তৃত্বেই এটা থাকবে, এটা বাহিরে কোথাও যাবে না। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, যে এটা আমারই নেতৃত্বাধীন বা আমারও কর্তৃত্বে এটা থাকবে। তো এখান থেকে ইন্না, এটা হারফুন মুসাব্বাহুন বিল ফিল, লানা সিমিলার, খবর ইন্না মুকাদ্দাম, লাল আখিরাতা মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ, আল উলা মাতুফ, মাতুফ মাতুফুন আলাই মিলে, এই পুরাটা মিলে ইসমু ইন্না মুআখখার। তাহলে এই যে এখান থেকে ওই যে লাম, এই লামটাও, এটাকে এই লামকে কি বলা হবে? লামুল মুজাহালাকা। তাহলে এখান থেকে নরমালি বুঝে গেলাম আমরা যে ইসমু ইন্না খাবারু ইন্না মিলে জুমলাতুন ইসমিয়াতুন, এটা একদম সিমিলার এটার মতোই। তাহলে এটা সহজ আমরা বুঝে গিয়েছি। এরপরে বলছে ফাআনযারতুকুম নারান তালাক্কা। আনযারা ইউনযিরু অর্থ হচ্ছে ফ্রম, ফোর থেকে শব্দ, অর্থ হচ্ছে সতর্ক করা। এখান থেকে এই যে ফা, এই ফা দ্বারা যেহেতু এখান থেকে নতুন সেন্টেন্স, অতএব এই ফাটার লিস্টে নাফ, তাহলে আনযারতু আমি সতর্ক করেছি, কুম তোমাদেরকে, নারান তালাজ্জা, বলতেছে নারান এমন আগুন সম্পর্কে, তালাজ্জা যেটা হচ্ছে লেলিহান, একদম জ্বলতে আছে, এই লেলিহান আগুন সম্পর্কে আমি তোমাদেরকে সতর্ক করেছিলাম, অ্যালার্ট করেছিলাম। অতএব আমি তোমাদেরকে প্রজ্বলিত অগ্নি সম্পর্কে সতর্ক দিয়েছি। প্রজ্বলিত যে অগ্নি, এই অগ্নি সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কতা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা فأنذرتكم نارا تلظى, এই যে নারন, এই শব্দটা এখানে নাকিরা হিসেবে আসছে, তাই না? তো নাকিরার পরে যদি সেন্টেন্স হয়, তাহলে এই যে তালাজ্জা জুমলাতুন ফাইলিয়াতুন, যেটা এই জুমলাতুন ফাইলিয়াতুনটা কি হবে? এই পূর্বের যে নারন শব্দ ছিল, এই নারন শব্দের সিফাত হবে, তাই না? তো নারনটা হয়ে যাবে মাউসুফ, তালাজ্জাটা হয়ে যাবে সিফাত, সিফাত মাসুফ মিলে এটা হচ্ছে মাফুলুন বিহি। আনজারতু এটা একটা ফেল, কুম প্রথম মাফুলুন বিহি, নারন তালাজ্জা সেকেন্ড মাফুলুন বিহি। তাহলে ফেল টু, এই টুটা হচ্ছে ফাইল, টু ফাইল, আনজারতু, আনজার এটা হচ্ছে ফেল, টু ফাইল, কুম প্রথম মাফুল, নারন তালাজ্জা দ্বিতীয় মাফুল। ফেল, ফাইল এবং তার উভয় মাফুল মিলে জুমলাতুন ফি'লিয়াতুন। বুঝে আসলে এটা আমাদের ফেল, ফাইল এবং তার উভয় মাফুল মিলে জুমলাতুন ফেলিয়া। এখান থেকে নাকিরা শব্দের পর যেহেতু নরমালি জুমলা বা সেন্টেন্স আসলে এটা সিফাত হয়, এজন্য এই যে না রন, এটা যেহেতু নাকিরা শব্দ, এর পরের শব্দটা হচ্ছে জুমলাতুন ফেলিয়াতুন, তাই এই জুমলাতুন ফেলিয়াতুনটা এই নারন যে শব্দ রয়েছে, নারন শব্দের সিফাত। যে নারন তালাজ্জা এটা হচ্ছে দ্বিতীয় মাফুল, কুম প্রথম মাফুল, তুটা হচ্ছে ফায়েল, আর এটা হচ্ছে ফেল। তাহলে ফেল, ফায়েল এবং তার উভয় মাফুল মিলে জুমলাতুন ফাইলিয়াতুন। ক্লিয়ার এটা? আলহামদুলিল্লাহ। যদি এটা কোনো ডাউট থাকে আপনারা বলবেন, ইনশাআল্লাহ আমরা পড়ে যাচ্ছি। এরপরে শব্দ
লা ইয়াসলাহা ইল্লাল আশকা, বলছে লা, না, ইয়াসলা ইল্লাল আশকা বলতেছে লা ইয়াসলাহা, তাতে প্রবেশ করবে না, ইল্লাল আশকা, তবে হতভাগা ছাড়া। যে হতভাগা এবং যে নিতান্তই হতভাগা সেই মাত্র এই জায়গাটাতে প্রবেশ করবে। জাহান্নামটা এমন জায়গা, এই জায়গাতে সৌভাগ্যবান বা ভালো কোনো লোক এখানে প্রবেশ করবে না। যে হতভাগা বা যার ভাগ্য খুবই খারাপ, এমন ব্যক্তিরাই সেখানে প্রবেশ করবে। এই জন্য বলা হচ্ছে ইয়াসলা, মানে প্রবেশ করবে না। লা ইয়াসলাহা, তাতে প্রবেশ করবে না, ইল্লাল আশকা, সবচাইতে, আশকা মানে হচ্ছে দুর্ভাগা, অতি দুর্ভাগা, এই ধরনের ব্যক্তিকে বলা হয় আশকা। তাহলে আশকা বা অতি দুর্ভাগা ব্যক্তি ব্যতীত তাতে কেউ প্রবেশ করবে না। এখন এই যে অতি দুর্ভাগা আশকা, এর পরিচয় দিচ্ছি, এই আশকাটা কে, এখান থেকে তাহলে তারকিবটা বুঝে নেই আমরা। লা, এটা হচ্ছে হারফে নাফিয়েন, যেটা আমরা বুঝে গেলাম। ইয়াসলা, ফেল, ফাইল, হা, মাফুলুন বিহি। ইল্লা, যদি এখান থেকে আমরা এই যে লা এবং ইল্লা বাদ দিই তাহলে অর্থ সঠিক হয়। এই জন্য এটা হচ্ছে আদাতুল হাসর। তাহলে আল আশকা, এটা হচ্ছে এই যে ইয়াসলা, যে ফেল, ইয়াসলা ফেলের ফাইল, তাহলে ফেল, ফাইল, মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন। হ্যাঁ, ইল্লাটা হচ্ছে আদাতুল হাসর। ক্লিয়ার এটা আমরা? তাহলে এতে, বা ওই যে জাহান্নাম, ওই জাহান্নামে এক এক সেই নিতান্ত হতভাগা ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না। যে নিতান্তই হতভাগা সেই এখানে প্রবেশ করবে। এরপর আবার বলা হচ্ছে সে কেমন ব্যক্তি, আল্লাযী, যে, কাযযাবা, অস্বীকার করে, ওয়া তাওয়াল্লা, এবং মুখ ফিরিয়ে নেয়। আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে নবীকে মিথ্যা জ্ঞান করে ও ঈমান থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই তাওয়াল্লা মানে কি, তাওয়াল্লা আনিল ঈমান, ঈমান থেকে যে মুখ ফিরিয়ে নেয়। তাহলে কাযযাবা অর্থ মিথ্যাও বলবে, ওয়া তাওয়াল্লা, এবং মুখও ফিরিয়ে নেবে, তাই না? তাহলে আল্লাযী, এটা হচ্ছে ইসমুল মাউসুল, কাযযাবা এই পুরাটা হচ্ছে ফেল, ওয়াও হারফুল আতফ, তাওয়াল্লা এটা হচ্ছে মাতুফুন আলাই। তাহলে মাতুফুন আলাই মিলে আল্লাযী ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল। ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে এই যে আশকা যে শব্দটা ছিল, এই আশকা শব্দের সিফাত। আশকা, হতভাগা যে ব্যক্তি, এই ব্যক্তির সাথে এটা সবগুলো মিলে এটা সিফাত হয়ে যাবে। কারণ এটা তার পূর্বের সাথে সম্পৃক্ত হয়ে যাবে। তাই যে পূর্বের সাথে সম্পৃক্ত হলে লা ইয়াসলাহা ফেল, আল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, এই পুরোটাই হচ্ছে ফাইল, ফেল এবং ফাইল। বুঝতে পারলেন? সরি, বুঝতে পারলেন? ক্লিয়ার জি এটা? তাহলে আমরা আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা। এরপরে আবার বলছি আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। প্রকৃতপক্ষে এখন আরেকটা পরিচয় দেওয়া হচ্ছে, আল্লাযী, যে, ইউতি, আতা ইউতি অর্থ হচ্ছে দেওয়া, তাই না? আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা বলেছে, আর আল্লাহ ভীরুকে তা থেকে দূরে রাখে। আল্লাযী, যে সম্পদ, তাই না? এই পূর্বেরটাকে মিন করা হচ্ছে। ইয়াতাযাক্কা, যে ক্ষুধাভীরু হয়, এরকম ক্ষুধাভীরুকে তা থেকে দূরে রাখে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, এই ক্ষুধাভীরুকে বা ক্ষুধাভীরু ব্যক্তি যারা আল্লাহ তাআলাকে ভয় করে, এই ধরনের ব্যক্তিকে বিরত রাখে। আচ্ছা, এখানে অর্থে একটু ঝামেলা হয়েছে। ওকে, ঠিক আছে, ওকে। আল্লাযী ইউতি মালাহু, আল্লাযী, যে, এই অর্থটা একটু আমরা লিখে নেই।
এখানে অর্থ একটু মিলতেছে না। যে ইউতি মানে আতাইতি মানে দিয়ে দেওয়া, তাই না? এখান থেকে তাহলে ইউতি মানে দান করে, যে দান করে, মা লাহু তার সম্পদ কে, যে তার সম্পদ দান করে, কেন? ইয়াতা জাক্কা, আত্মশুদ্ধির জন্য, আত্মশুদ্ধির জন্য। তা জাক্কা, এটা জাক্কা অর্থ হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা। এখান থেকেই ইত্যাদি, যে ইউতি মালাহু তার সম্পদ দান করে, ইয়াতা জাক্কা আত্মশুদ্ধির জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য, নিজের আত্মাকে আল্লাহ তাআলার ভয়ে রাখার জন্য, যে তার যে সম্পদ রয়েছে, এই সম্পদকে যে ব্যক্তি দান করে দেয়, তাই না? এখান থেকে নরমাল আমরা কি বুঝলাম? আল্লাযী, এটা হচ্ছে ইসমুল মাউসুল, ইউতি ফেল, মালুহু ফাইল, ফেল ফাইল মিলে এই যে আল্লাযী যে ছিল, আল্লাযী ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, তাই না? আল্লাযী ইসমুল মাউসুলের সিলাতুল মাউসুল, এই দুটা মিলে। এরপরে ইয়াতা জাক্কা, এই ইয়াতা জাক্কা যে শব্দ, ইয়াতা জাক্কা ফেল, তাজাক্কা ইয়াতা জাক্কা তাফাউল থেকে, অর্থ হচ্ছে আত্মশুদ্ধি লাভ করা। লিয়াতা জাক্কা এই পুরাটা ফেল, ফেল ফাইল জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এটা হচ্ছে হাল। এই যে পূর্বে যে ইসমুল মাসুল ছিল, ইসমুল মাসুল থেকে এটা হয়ে যাবে হাল। বুঝতে পারলেন? তাহলে আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, তাহলে এখান থেকে আল্লাযী ইসমুল মাউসুল, এটা ওই যে পূর্বের যে আতকা শব্দ ছিল, ওই আতকা, এখান থেকে ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে, এই উভয়টা মিলে ওই পূর্বের যে শব্দ রয়েছে, ওই পূর্বের শব্দের সিলাতুল মাউসুল হবে। এই এই পুরোটা মিলে, সরি, এই পুরোটা সিলাতুল মাউসুল মিলে পূর্বের যে আতকা শব্দ রয়েছে, এই যে ওই আতকা এর সিফাত হবে তখন। কোথায় চলে গেল? মাঝখানে কি আমরা বাদ রেখে চলে যাচ্ছি? তাহলে এখান থেকে এটা আমরা বুঝে গেলাম, এটা নরমালি ইসমুল মাউসুল এবং সিলাতুল মাউসুল মিলে আমরা জানি এটা সেন্টেন্স হয় না। পূর্বের হয়তোবা সিফাত হবে, নয়তোবা খবর হবে, এগুলো কোনো একটা কিছু হবে, তাই না? যেহেতু এই পূর্বের এটা সিফাত হয়ে যাবে, তাহলে এই পুরোটা মিলে সিফাত হবে, এবং এটা জাক্কা, এটা হয়ে যাবে হাল। তাহলে হাল যদি হয় তখন এটা ফি মাহাল্লি নাসবিন থাকবে, যেহেতু জুমলা সেন্টেন্স, আর সেন্টেন্স কখনোই তার হারাকা বা এরাব এখানে প্রকাশ পায় না, এটা অবস্থানে থাকে, তাই না? এই হিসাবে এটা অবস্থানে থাকবে। ওকে, এরপর দেখি ওয়াসা ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এই যে জান্নাবা, ইউজান্নিবু, তাজনিবুন অর্থ হচ্ছে নিকটবর্তী করা, এরকম অর্থে হয়। উম অর্থ এরকম মিলে গেল কেন? একটার জায়গায় আরেকটা চলে আসছে। এটা হবে 17 নম্বর আয়াত, এটা হয়ে যাবে 18 নম্বর আয়াত। বুঝতে পারলেন? এই জায়গায় আমাদের একটু মিস হয়েছে। ওকে, এটা আমরা একটু ঠিক করে নিই। এরপর বলছো ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, ওয়ামা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা। ওয়ামা, এখানে আল ওয়াও এটা হচ্ছে হারফুল আতফ, লিল আতফ হিসাবে আসছে, এবং মা, এই মাটা হচ্ছে মায়ে নাফিয়া। তাহলে ওয়ামা লি আহাদিন মানে লি মানে জন্য, আহাদিন মানে কারো, তাই মা লি আহাদিন কারো জন্য নাই, ইনদাহু তার নিকট, তার মানে তার রবের নিকট, মিন নি'মাতিন নি'মাত সমূহ থেকে। তাহলে কারো জন্য
তার রবের পক্ষ থেকে কোনো অনুগ্রহ বা প্রতিদান নেই। তুজজা, যার প্রতিদান দিতে হবে, এবং তার প্রতি কারো কোনো অনুগ্রহের প্রতিদানে নয়। তাহলে আল্লাহ তাআলার নিকট এমন কোনো অনুগ্রহ কারো নেই যেটার প্রতিদান দিতে হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সবাইকে অনুগ্রহ করেন, সুতরাং কোনো ব্যক্তির এরকম অনুগ্রহ নেই যে অনুগ্রহের প্রতিদান দিতে হবে। তাহলে ওয়ামা, এটা বুঝে গেলাম। ওয়াও এটা হচ্ছে হারফুল আতফ। মা এটা হয়ে গেল মা নাফিয়া। লি আহাদিন, এখানে লি হারফুল জার, আহাদিন মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক হবে। ইনদাহু, এই যে ইনদা এটা হচ্ছে জরফ, হু মুদাফুন ইলাই, জরফ এবং মুদাফুন ইলাই। মিন হারফুল জার, নি'মাতিন মাজরুর, জার মাজরুর, হারফুল জার এবং মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক। এই যে তুজজা ফেলের সাথে, তাই না? তুজজা, তুজজা ইউ, আজজা ইউজিজি, এখান থেকে তুজজা। এটা হচ্ছে মুদারে মাজহুল, মুদারিউন মাজহুলুন। তো নিয়ামাতিন এই শব্দটা মিন নিয়ামাতিন, যদিও এটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হারফুল জারের কারণে এটা মাজরুর হচ্ছে, কিন্তু এটা লফজান যদিও মাজরুর, কিন্তু মহাল্লান এটা মারফু, কারণ হচ্ছে মুবতাদা মুআখখার, মুবতাদাউন মুআখখারুন। তাহলে লি আহাদিন ইনদাহু এই পুরোটা মিলে খবর মুকদ্দাম, খবর মুকদ্দাম এবং মুবতাদা মুআখখার মিলে জুমলাতুন ইসমিয়াতুন, এই পুরোটা জুমলাতুন ইসমিয়াতুন। বুঝতে পারলেন? এই যে এই পুরোটা মিলে জুমলাতুন ইসমিয়াতুন তুজজা। এই যে তুজজা এটা হচ্ছে ফেল, ফাইল, জুমলাতুন ফেলিয়াতুন হয়ে সিফাতুন লিনিয়ামা। এই যে এখান থেকে নিয়ামা এই শব্দটা যেহেতু এখানে নাকিরা শব্দ, আর নাকিরা শব্দের পরে যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে ওই সেন্টেন্সটা নাকিরা শব্দের সিফাত হয়। এই জন্য এখানে নিয়ামাতিন যে শব্দটা হচ্ছে মাউসুফ, তুজজা এটা হয়ে গেল সিফাত। সিফাত এবং মাসুফ মিলে এই যে মিন হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুবতাদা মুআখখার, লি আহাদিন ইনদাহু এই পুরোটা মিলে খবর মুকদ্দাম, মুবতাদা মুআখখার এবং খবর মুকদ্দাম মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপর হচ্ছে ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, হচ্ছে ইল্লা ইবতিগা ওয়াজহিহি, ওয়াজহি রাব্বিহিল আ'লা। তো বলছে কেবল তার মহান রবের সন্তুষ্টির প্রত্যাশায় বা সন্তুষ্টি লাভের জন্যই এটা, কেবল তার মহান পালনকর্তার মুখমণ্ডল দর্শন বা সন্তুষ্টি। এই যে এটা এখানে ওয়াজহি রাব্বিহি, ওয়াজহুন শব্দের অর্থ হচ্ছে চেহারা বা মুখমণ্ডল, এটা আমরা জানি, তাই না? বলেছে এখানে ওয়াজহি রাব্বিহিল আলা, আলা এটা রবের সিফাত, রব্বিহিল আলা, আলা মানে হচ্ছে মহান, তার মহান রবের চেহারার সন্তুষ্টি অর্জনের জন্য। তার চেহারা সন্তুষ্টি মানে আল্লাহ তাআলাকে এই যে দেখার যে আগ্রহ মানুষের মনে থাকবে, এটার জন্য, এটার প্রত্যাশা, এটার লাভের জন্য। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, এখান থেকে ইল্লা, এই ইল্লাটা হচ্ছে হারফুল ইস্তিসনা, মানে এখানে তার মুস্তাসনা মিনহু যেটা, এটা এখানে মাহযুফ রয়েছে। অর্থাৎ এখানে ওই যে লা বা এরকম কোন একটা যুক্ত হয়ে তার মুস্তাসনা মিনহুটা এখানে মাহযুফ। অর্থাৎ এখানে ইল্লাটাকে নরমালি ইস্তিসনা ধরে তার কোনো অর্থ করা হচ্ছে না, জাস্ট অর্থ করা হচ্ছে এখান থেকে ইবতিগা রাব্বিহিল আলা। এখানে ইল্লার অর্থ করা হচ্ছে মাত্র, কেবল, শুধুমাত্র বা কেবলমাত্র, কেবলমাত্র তার রবের সন্তুষ্টির দর্শন লাভের জন্যই এই যে এটা পূর্বের যেটা বলা হইলো। এরপরে ওয়ালা সাউফা ইয়ারদা বলেছে, ওয়ালা সাউফা, আর অচিরেই, এখানে দুইটা তাকিদ, এই যে লা একটা তাকিদ, সাউফার একটা তাকিদ, ইয়ারদা এরপর হচ্ছে ফেলে মুদারে, ওয়ালা সাউফা ইয়ারদা, আর সে অচিরেই সন্তুষ্ট হয়ে যাবে। ঠিক আছে? এই যে মহান রব্বুল আলামিনের
দেখা যদি কোনো ব্যক্তি পায় এবং এই উদ্দেশ্য বা তার যদি এই উদ্দেশ্যটা অর্জন হয়, তখন সে কি হয়ে যাবে? সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে ওয়ালা সাউফা ইয়ারদা, এবং সে অচিরেই সন্তুষ্ট হয়ে যাবে। ইবতিগা, এই যে ইবতিগা, এটা হচ্ছে মুস্তাসনা। যেহেতু মুস্তাসনা মানসুব হয়, এই জন্য শব্দটা মানসুব হয়েছে। মুস্তাসনা মানসুব, ওকে, এখানে মুস্তাসনা বুঝে গেলাম। তাহলে মুস্তাসনা এটা হচ্ছে একটা আল যুক্ত হয় নাই, তানবিন যুক্ত হয় নাই, তাহলে এটা কি হয়ে যাবে? মুদাফ। ওয়াজহি এটা মুদাফুন ইলাই হয়ে আবার মুদাফ। রব্বিহি এটা মুদাফুন ইলাই আবার মুদাফ। এই যে এটা হচ্ছে চূড়ান্ত মুদাফুন ইলাই, তাই না? এরপরে এই দুইটা মিলে এটা মাউসুফ, আল আলা এটা হয়ে যাবে সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে এই যে ওয়াজহি এটার মুদাফুন ইলাই, ওয়াজহি মুদাফ, এই পুরাটা মুদাফ মুদাফুন ইলাই মিলে ইবতিগা এর মুদাফুন ইলাই। তাহলে এই যে এখান থেকে যদি ধরা হয়, এই পুরাটা মিলেই মূলত ইল্লা এর মুস্তাসনা হবে। হ্যাঁ, মুস্তাসনা যেহেতু মানসুব হয়, এই জন্য এখান থেকে এটা মানসুব হয়ে গেল। তাহলে ইবতিগা মুদাফ, ওয়াজহি মুদাফুন ইলাই, আবার পরে শব্দ বিবেচনায় ওয়াজহি হচ্ছে মুদাফ, রব্বি এটা হচ্ছে মুদাফুন ইলাই, এই হি বিবেচনায় এটা হচ্ছে মুদাফুন ইলাই, রব্বিটা হচ্ছে মুদাফ, এবং আল আলা এই পুরাটা এটা হচ্ছে এই রব্বি এই শব্দের সিফাত। আমরা তো জানি যে সাধারণত মুদাফের সিফাতটা মুদাফুন ইলাইহি এর পরে আসে। এই যে এখানে হির পরে আসছে, মুদাফ পরে আসতে পারে, সিফাত কোনো সমস্যা নেই। মুদাফ পরে আসতে কোনো সিফাত পরে আসতে কোনো সমস্যা নেই, তবে মুদাফ মুদাফুন ইলাই এই দুইটা একসাথেই থাকবে। এই জন্য এই যে এখানে এই দুইটা একসাথেই রয়েছে। এরপরে শব্দ ওয়ালা সাউফা ইয়ারদা হচ্ছে এই যে লা সাউফা, এইটা হচ্ছে তাকিদ। ইয়ারদা, ইয়ারদায়ু, রাদিয়া ইয়ারদা অর্থ হচ্ছে সন্তুষ্ট হওয়া। রাদিয়া ইয়ারদা এটা হচ্ছে সিন প্যাটার্ন থেকে, সামিয়াস মাও থেকে শব্দ রাদিয়া ইয়ারদা। তাহলে ইয়ারদা এটা কি? ফেলে মুদারে। তাহলে এখান থেকে ইয়ারদা ফেল, হুয়া ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে এটা পুরোটাই জুমলাতুন ফেলিয়া। লা সাউফা এটা হচ্ছে তাকিদ, যেহেতু তাকিদের তো কোনো গ্রামাটিক্যালি তারকিবের কোনো অবস্থান থাকে না। ইয়ারদা এটা হচ্ছে জুমলাতুন ফেলিয়াতুন, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। আলহামদুলিল্লাহ। তাহলে এখান থেকে এইভাবে আমরা যদি আগাই, তাহলে আমরা দ্রুত একটু আগাইতে পারবো, এবং আপনাদের যখন কোথাও কোনো ডাউট হবে, কোনো প্রশ্ন থাকবে, তখন আপনারা প্রশ্ন করলে আমরা সেটাকে ক্লিয়ার করে যাব। আলহামদুলিল্লাহ, আশা করছি আলহামদুলিল্লাহ আজকে ক্লাসে আপনাদের কারো কোনো ডাউট আছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাদ, না ভালো। আমি তো ড্রাইভিং গেছিলাম, এই জন্য কথা বলতে পারি নাই। ভালো আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপা? জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন উস্তাদ, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে বোন আজকে আমরা শেষ করি ইনশাল্লাহ, আমাদের সূরা শেষ। নেক্সট ক্লাসে আমরা পরের সূরাটা শুরু করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু উস্তাদ, আলাইকুম ওয়া উস্তাদ রাহমাতুল্লাহি। আপনার কাছে একটা রিকোয়েস্ট, আজকে যে ওই যে ফা কোন কোন কারণে আসে, এইটা যদি একটা নোট লিখে দিতেন এই আমাদের এন্ড অফ দ্য সূরার পরে। আপনি তো শেয়ার করবেন না এই হ্যাঁ, সূরাটা হয়তোবা আমাদেরকে যেটা পিডিএফ? আছে, হয়তোবা কোথাও শেয়ার করা হয়েছে। ওকে, এটা আমি আবার শেয়ার করে দেবো। হ্যাঁ, জি উস্তাদ, জাযাকাল্লাহ। ওকে, শুক্রিয়া।